নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাচ্ছি সজনে ফুলের একটা রেসিপি। সজনে ফুলটা এই শীতের শেষ বসন্তের শুরুতে গ্রাম বাংলায় তো ঘরে ঘরে যেখানে সজনের গাছ আছে সেখানে পাওয়া যায়। আর আমাদের মতো যারা শহরতলি অঞ্চলে থাকে তাদের ভরসা সেই বাজার। তো এবারে আমি একটু আগেই মানে এই শীতের সময়েই পেয়ে গেছি সজনের ফুল। তো ভাবলাম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। আসলে বসন্তের শুরুতে সিজনাল চেঞ্জের জন্য আমাদের শরীরে কিন্তু অনেক রকমের রোগ দেখা যায়, আর প্রকৃতি মা সেই সব রোগের নিদানও এই সব উপাদানের মধ্যেই দিয়ে রেখেছেন। সেজন্য সজনের ফুল কিন্তু শরীরের জন্য খুবই উপকারী। তো আসুন দেখে নিই রেসিপিটা। আমি 2 আঁটি সজনের ফুল নিয়েছি আর এখন ভালোভাবে সেগুলোকে বেছে নিচ্ছি। সব ফুলগুলো আলাদা করে নিতে হবে, আর এর মধ্যে অনেক কুঁড়ি আর ছোট ছোট ডাঁটাও রয়েছে, কিন্তু শুকনো পাতা শুকনো ফুল এগুলো বাদ দিয়ে দিতে হবে। আর ভালোভাবে ধুয়ে নেব, 3-4 বার ধুয়ে নেব। একবার অন্তত একটু ঈষদুষ্ণ গরম জলে লবণ দিয়ে ধুয়ে নিতে পারলে ভালো, তাতে করে যদি কোনো ছোটোখাটো পোকামাকড় থাকে সেটাও চলে যাবে। আর ওটা ধুয়ে আমি জল ঝরাতে দিয়েছি, আর এর মধ্যে কড়াইতে গরম করতে দিয়েছি সর্ষের তেল। দিয়ে দিয়েছি 2টো শুকনো লঙ্কা আর হাফ চা চামচ কালো জিরে। কালো জিরে আর শুকনো লঙ্কার সুন্দর গন্ধ বেরিয়ে গেলে দিয়ে দেবো ডুমো করে কেটে রাখা আলু। আলুগুলো আমি ছোট ছোট করে কেটেছি যাতে করে খুব তাড়াতাড়ি এটা রান্না হয়ে যাবে। তো আলু দিয়ে আমি এখন একটু ভেজে নিচ্ছি মিডিয়াম হিটে। অল্প নাড়াচাড়া করে ভাজবো আর দিয়ে দেবো আন্দাজ মতো লবণ। লবণ দেওয়ার কারণেও কিন্তু আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। আলুটা আমরা এমনভাবেই ভাজবো যে খুব বেশি ব্রাউন হয়ে যাবে না, কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে, এই রকমভাবে ভাজতে হবে। আঁচটা খুব বেশি বাড়ানো যাবে না। দেখুন আলুটা একদম সেদ্ধ হয়ে এসছে। এই রকম অবস্থায় আমরা এর ওপরে দিয়ে দেবো ফুলটা, যেটা ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম। প্রচুর কুঁড়িও ছিল এটার মধ্যে, আর বেশ কিছু ডাঁটাও ছিল। এই দেখুন, এটা হচ্ছে একটা ছোট্ট ডাঁটা, এরকম আরও 2-3টে আছে এর মধ্যে। এই রান্নাটার জন্য শুধুমাত্র সজনের ফুলটা বাছাটাই একটু কষ্টসাধ্য ব্যাপার, তাছাড়া কিন্তু এটা একদমই সহজ একটা রান্না আর খুব সুস্বাদু হয় খেতে। তো ফুলটা যেহেতু নরম আর আলুটা লবণ দিয়ে ভেজেছিলাম, তো 2-3 মিনিট নাড়াচাড়া করতে করতেই কিন্তু ফুলটা আলুর সাথে ভালোভাবে মিশে যাবে আর একদমই নরম হয়ে যাবে। এই অবস্থায় আমরা 2 টেবিল চামচ পোস্ত বাটা দিয়ে দেবো। আর যে গ্রাইন্ডার জারে পোস্তটা বেটেছিলাম সেইটা ধুয়ে আমি হাফ কাপের মতো জল এর মধ্যে দিয়ে দেবো। জলটা দিয়ে মিডিয়াম হিটেই অল্প নাড়াচাড়া করে 2-3 মিনিট রান্না করলেই জলটা কিন্তু শুকিয়ে যাবে, কারণ পোস্ত থাকার কারণে জলটা খুব তাড়াতাড়ি টেনে যাবে। আর যেহেতু আলুটা আগেই সেদ্ধ হয়েছিল, তো রান্নাটাও আমার প্রায় কমপ্লিট হয়ে গেল। এখন এই পর্যায়ে আলুগুলো একটু ভেঙে ভেঙে দেবো, তাতে করে তরকারিটা আর একটু মাখা মাখা হবে। আপনারা চাইলে এইটা নাও করতে পারেন। তো আমি একটু মাখা মাখা বানানোর জন্য একটু আলুগুলো ভেঙে ভেঙে দিচ্ছি। আর তারপরে আমি দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা আর একটুখানি কাঁচা সর্ষের তেল। এই পর্যায়টা আপনারা অ্যাভয়েড করতে পারেন, যারা কাঁচা সর্ষের তেল পছন্দ করবেন না দেবেন না। আমরা একটুখানি পোস্তর সাথে কাঁচা সর্ষের তেলটা ভালোবাসি, সেজন্যে একটু দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দেবো একটুখানি চিনি। নিরামিষ রান্না আর ফুলের মধ্যে একটু কষ্টা ভাব থাকে, তো সেই জন্যে একটু চিনি দিলে ভালো লাগে। এটাও আপনারা যারা চাইবেন না তারা দেবেন না। এখন নেড়েচেড়ে মিলিয়ে নিলেই তৈরি হয়ে গেল। এবারে গরম ভাতের সাথে সার্ভ করব এই দারুণ স্বাদের সজনে ফুলের পোস্ত। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।